5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভাসবে কি কলকাতা? ফের বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিনের ধারা বজায় রেখে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে দেখে নিন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, এবং ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আমরা এক নজরে দেখে নিই। সকাল থেকেই শহরের আকাশ মূলত মেঘলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টি হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনভর ভ্যাপসা ও অস্বস্তিকর গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 5টি জেলায় 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। গত কয়েকদিনের টানা দুর্যোগের পর আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল 23শে জুলাই 2026 কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং রাঁচি থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা প্রভাবে সারা আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর্দ্রতা প্রায় 88% ছুঁয়েছে এবং বাতাসের গতি 13 কিলোমিটার প্রতি ঘন্টা। বৃষ্টির সম্ভাবনা 75% বেশি। উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা পরিস্থিতি উদ্বেগজনক বলে নির্দেশ করে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমেছে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিবর্তন হয়েছে। আগামীকাল 23শে জুলাই 2026 কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সক্রিয় মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের প্রভাবে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির নামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল ভোর রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। কোথাও ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া সম্ভাবনা থাকলে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। খোলা মাঠ, বড় গাছের নিচে বা জলাশয়ের পাশে অবস্থান করবেন না। প্রয়োজন হলে ছাতা বা রেনকোট ব্যবহার করুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিয়মিত আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।